আজকে আমরা এখানে জড়ো হয়েছি, সবাই বিএনপির সবাই এই জনগণ সবাই একসাথে জড়ো হয়েছি। আমরা হাসিনার বিচার চাই, এই স্বৈরাচারিণী হাসিনার বিচার চাই, ও হাসিনার ফাঁসি চাই। আমরা 50 বছর আগের পিতার জন্মদিন নিয়ে, পিতার মৃত্যুবার্ষিকী নিয়ে যেই সুখ প্রকাশ করে, এখন আর সুখের সময় না। আমরা স্বাধীন সুখ পালন করব আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। আমাদের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের সুখ পালন করব। তারা যে স্বাধীনতা এনেছে এই স্বাধীনতার আনন্দ উপভোগ করব। আমরা আর এই 50 বছর আগের সুখে পড়ে থাকবো না। 15ই আগস্ট এখন থেকে স্বাধীন, এখন থেকে সুখের দিন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই হবিগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমরা সকল অঙ্গ সংগঠন আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের এই বিজয় মিছিল, আপনারা জানেন এই কোটা আন্দোলনে ছাত্র জনতা মিলে এই শেখ হাসিনা যে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করেছে, হত্যা করেছে, এই প্রতিবাদে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সারা বাংলাদেশের মানুষ একত্রিত এই খুনি হাসিনাকে ভারতে পাঠাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই খুনি হাসিনা, এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার এই দলকে বাংলার মানুষের আর কোনোদিন জায়গা হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের এই বিজয় মিছিলে সর্বস্তরের মানুষ শরীক হয়েছে। আশা করি আমরা সবাই ঐক্য হব, আর এই কোনো স্বৈরাচারের জায়গা বাংলাদেশে হবে না। আমি এই গণমিছিল থেকে একটাই দাবি জানাই, খুনি হাসিনার ফাঁসি এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার হবে, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এই আমার দাবি। সরকার থেকে আমরা পতন চাই। আইনের ঘরে যারা চিত তাদেরকে, যারা ফাঁসি আইনের ঘরে রাখছে তাদেরও আমরা ফাঁসি চাই। আমরা চাই ছাত্র সমাজে আমাদের আজকে এই দেশ স্বাধীন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল হবিগঞ্জ জেলা শাখার আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মাটিতে বিচার, বাংলার মাটিতে বিচার হবে। রাস্তায় মিছিল নিয়ে জিকে ঘোষের নেতৃত্বে হবিগঞ্জ বিশাল এক জনসমুদ্রের মিছিল হয়ে যায়। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই এবং শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করে তাকে জনগণের সামনে ফাঁসি দিতে হবে। তারেক পরিষদের পক্ষ থেকে আমার যত নেতৃবৃন্দ আছে, যতকাল থাকবে বাংলাদেশ ততকাল থাকবে তারেক পরিষদ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র জনতার এই বিজয়কে ধরে রাখার জন্য এই দেশের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতৃত্বাধীন হবিগঞ্জের মাটিও মানুষের নেতা আলহাজিকে ঘোষ ভাইয়ের নেতৃত্বে আমরা এই ছাত্র জনতার বিজয়কে ধরে রাখার জন্য মাঠে নেমেছি। আমরা মাঠে থাকবো, আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা বাংলার বুকে যে ছাত্ররা হত্যা করছে, আমরা সেই হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, ছাত্র হত্যাকারীদের ফাঁসি দিতে হবে, উপযুক্ত বিচার করতে হবে। ছাত্র দলের অ্যাকশন, রিঙ্গন ভাইয়ের অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রহিম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন
এই জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে এই খুনি হাসিনা, এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই জাতির বীর সূর্য সন্তান এই শহীদদের, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের স্বাধীন একটি রাষ্ট্র পুনরায় স্বাধীন করেছেন, আমাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের ভাই বোনদেরকে যে হত্যা করেছে আওয়ামী লীগ, খুনি লীগ, হাসিনার মদদে, হাসিনার ওয়াটারে, তাদের ফাঁসির দাবিতে, খুনি হাসিনার ফাঁসির দাবিতে সারা হবিগঞ্জের ছাত্র জনতা, যুব জনতা, সর্বস্তরের জনগণ জেগে উঠেছে। আমরা অবিলম্বে খুনি হাসিনাকে দেশের ভিতর এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই হত্যাকাণ্ডের বিচার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা এই খুনি হাসিনার গণহত্যার বিরুদ্ধে হবিগঞ্জের ছাত্র জনতার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে, নাতিরপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি আহ্বান করছি অবিলম্বে খুনি হাসিনা এবং খুনি আবু জাহিরের ফাঁসি চাই। অবিলম্বে আতাউর রহমান সেলিম মেয়র সহ যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদের ফাঁসি চাই আমরা। ধন্যবাদ সবাইকে। ব্যাটারি লাগাই মিলাই না দিব না আপনারা আইন দিতেন